বাবা হযরতে সাবিয়ার কালিয়ারি রহমাতুল্লাহ আলাইহি জোরে বলেন। এই বাবাজি মুসলমান ভাইরাও হযরতে সাবিয়ার কালিয়ার রহমাতুল্লাহ আলাইহির বাবা কিছু মুরিদগণেরা বলছে, বলে হুজুর হুজুর আপনার কাছে একটা প্রশ্ন আমরা করব। হযরতে সাবিয়ার কালিয়ার রহমাতুল্লাহ আলাইহি তিনি বলতেছে, এ আমার মুরিদেরা তোমরা বলো বলো কি প্রশ্ন আমার কাছে জানতে চাও? সমস্ত মুরিদেরা বলছে, হুজুর গো ফানা কাকে বলে, পাকা কাকে বলে, হুজুর আপনি আমাকে একবার জানায়া দিন। হযরতে সাবিয়ার কালিয়ারি রহমাতুল্লাহ আলাইহি বাবাজি মুরিদের কাছে কিছু বলল না। একদিন দুদিন তিন দিন যখন বাবা চলে যায়, চলে যাওয়ার পরে বেরাদান ইসলাম মুআজ্জাজ সামানিকরাও আল্লাহর ওলি বাবাজি সাবিয়ার কালিয়ার রহমাতুল্লাহ আলাইহি তিনার মুরিদকে একদিন ডেকে বলতে, জগো আমার মুরিদেরাও আমার যখন মরণ হবে, আমার মরণ যখন হবে, আমার লাশটাকে তোমরা ঘর থেকে বের করবে না, তোমরা ঘর থেকে আমার লাশটাকে বের করবে না। বলে কেন? আমার লাশটাকে আল্লাহর ফেরেশতারা যেন আমার গোসল করায়া দেবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। যখন গোসল করা হয়ে যাবে আমার লাশটাকে বের করে তোমরা জানাজার মাঠে নিয়ে যাবে। আর শুনে নাও, পশ্চিম দিক থেকে একজন আল্লাহওয়ালা ব্যক্তি আসবে, যতক্ষণ না আসবে ততক্ষণ আমার জানাজার নামাজ পড়াবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও হযরতে সাবিয়ার কালিয়ারি রহমাতুল্লাহ আলাইহি বাবাজি একদিন হঠাৎ করে তিনি ইন্তিকাল করলেন। বাবাজি মুসলমান ভাইরাও ঘরের ভিতরে লাশ আছে, আল্লাহর ফেরেশতারা তিনাকে গোসল করায়া দিতেছে। গোসল যখন বাবা আল্লাহর ফেরেশতারা যখন আপনার করায়া দিয়েছে, হযরতে সাবিয়ার কালিয়ারি রহমাতুল্লাহ আলাইহি তিনাকে বাবাজি টুক 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 করে ঘর থেকে বের করে আপনার জানাজার মাঠে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে বাবাজি অনেকক্ষণ হয়ে যায়, কিন্তু বাবা পশ্চিম দিক থেকে কেউ যেন আসে না। কি ব্যাপার, জানাজা কখন হবে? মানুষজন যারা জানাজা পড়তে গেছে তারা বাবা চিন্তা করতে যে জানাজা কখন হবে বলো। বাবাজি মুসলমান ভাইরা এ সোনা মানিকেরাও হযরতে সাবিয়ার কালিয়ার রহমাতুল্লাহ আলাইহি বাবাজি তিনার লাশটাকে জানাজার মাঠে নিয়ে গেছে। অনেকক্ষণ পর একজন ব্যক্তি আল্লাহওয়ালা ব্যক্তি বাবা ঘোড়ার উপরে সফর করতে করতে বাবা চলে আসতেছে। ঠিক বাবা পশ্চিম দিক থেকে আসার পরে মুখে আপনার পর্দা ছেড়ে বাবা তিনি বলছো, গো তোমরা সকলে কাতারে দাঁড়িয়ে যাও, আমি জানাজা নামাজ পড়ার জন্য এসেছি। জোরে বলেন, জানাজার নামাজ পড়ার জন্য এসেছি। এ বাবাজি মুসলমান ভাইরাও সোনা মানিকেরাও সবাই যখন জানাজার কাতারে আপনার দাঁড়িয়ে গেল, দাঁড়িয়ে যাওয়ার পরে হযরতে সাবিয়ার কালিয়ার রহমাতুল্লাহ আলাইহি বাবাজি জানাজার নামাজ যখন সমাপ্ত করা হলো, সমাপ্ত করার পরে বাবাজি মুসলমান ভাইরাও সমস্ত মুরিদের বলছে, বলে হুজুর গো আমাদের হুজুরের তো আপনি জানাজার নামাজ পড়ালেন, আচ্ছা আপনার পরিচয়টা একটু দিতে হবে। বাবাজি যিনি জানাজার নামাজ পড়িয়েছে তিনি বলতে, জগো মুরিদেরা আমার পরিচয় তোমরা নিতে যেও না। বলে কেন? আমরা হযরতে সাবিয়ার কালিয়ার রহমাতুল্লাহ আলাইহির একটা জীবনীর কিতাব লিখবো, আমরা তো এটাও লিখতে চাই আমাদের হুজুরের জানাজার নামাজ কে পড়িয়েছে, এটাও আপনার নামটা আমাদের কিতাবের মধ্যে উল্লেখ করতে চাই। বাবাজি মুসলমান ভাইরাও তিনি বাবাজি কোনো মতে আপনার মুখ থেকে পর্দাটা সরাই না। বলে হুজুর গো আপনি পরিচয় দিন, আমাদের হুজুরের জানাজার নামাজ পড়িয়েছেন, জলদি করে আপনি পরিচয়টা দেন। বাবাজি মুসলমান ভাইরাও একজন বাবাজি মুরিদ কি করেছে, বাবাজি ওই ব্যক্তির চেহারা থেকে বাবা পর্দাটা সরায়া দিয়েছে। যেমন বাবা সরায়া দেওয়া দেখা যায় হযরতে সাবিয়ার কালিয়ারি রহমাতুল্লাহ আলাইহি। এটা জোর হবে না? দাঁড়িয়ে দেখতেছে কি ব্যাপার, হুজুর তো আমাদের চিন্তা হয়ে আছে, কি ব্যাপার ইনি আছে খাটের উপর শুয়েছি। বেরাদার ইসলাম মুআজ্জাজ সাবানিকরাও সাবিয়ার কালিয়া রহমাতুল্লাহ আলাইহি তিনি বলছে, বলো গো আমার মুরিদেরা তোমরা শুনে রেখে দাও, শুনে রেখে দাও, তোমরা আমাকে একদিন বলেছিলে ফানা কাকে বলে, বাঁকা কাকে বলে। ও গো আমার মুরিদেরা দেখো আমার
লাশটা আছে খাটে, আর আমি তোমাদের সম্মুখে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছি, যেটা যে লাশটা আছে তোমার আমার খাটে আছে, দেখো দেখো ওটা হলো ফানা, আর আমি তোমাদের সম্মুখে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলতেছি, এটার নাম হলো বাঁকা। জোরে বলেন সুবহানাল্লাহ। তাইলে বাবাজি বোঝা গেল হযরত সাফিয়া কালিয়া রাহমাতুল্লাহ আলাই নিজের জানাজা নিজেই পড়িয়েছেন। জোরে বলেন, নিজের জানাজা নিজেই পড়িয়েছেন বাবাজি। এই সোনা মানিকেরা, তাইলে বলুন এ পাওয়ার কে দিয়েছে? আল্লাহ শব্দটা আসতে হবে না জোরে? বাবাজি মুসলমান ভাইরাও, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো, আমার বান্দা বান্দিরা তোমরা ওলিদেরকে মহব্বত করো, ওলিদেরকে চিনো, যারা ওলিদেরকে চিনে গেছে মরার পরে তারাই জান্নাতি হয়ে গেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই মামা চলুন আমার খাজা মঈনুদ্দিন চিশতি সানজার রহমাতুল্লাহ আলাইহি তিনার কত পাওয়া ছিঁড়ে চলুন আল্লাহর ইবাদত করে করে বাবাজি তিনি আল্লাহ বলা ব্যক্তি হয়ে গেছে, খাজা মঈনুদ্দিন হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, এক পণ্ডিতের বিটি বলছে, আব্বা গো আমাদের দেবতার পায়ে তো আপনি প্রত্যেকদিন দুধ ঢালেন, আমাদের দেবতা কোনদিন দুধ খায় না, ওগো আব্বা জান আমাকে একটা বাটি দুধ দিবেন, আমাদের দেবতাকে দুধ পান করাবো। কে বলছে? পণ্ডিতের বিটি। পণ্ডিতের বিটি বলছে, আব্বা আপনি কত বছর ধরে আমাদের দেবতাকে দুধ পান করিয়েছেন, দুধ পান করাতে পারেনি, খাই দিতে পারেন, তা কি পান করাবো? দেবতা খেতে পারে? এটা করবে না? খেতে পারে, কথা বলতে পারে, শুনতে পায় না। বাবা মুসলমান ভাইরাও, পণ্ডিত বলছে, বিটি রে, এই বিটি আমরা 100 বছর ধরে দেবতার পূজা করি, কিন্তু আমরা কোনোদিন দুধ খাওয়াতে পারি নাই, কোনোদিন প্রসাদ খাওয়াতে পারি নাই, আজকে তুমি বলতেছো আমাদের দেবতাকে দুধ পান করাবো? না না বেটি, এ কাজ করতে যেও না, মান সম্মান হারিয়ে যাবে। পণ্ডিতের বেটি বলছে, আব্বা তুমি আমাকে একবারে এক বাটি দুধ দিয়ে দাও, আমাদের দেবতাকে আমি ঠিক দুধ পান করায়া নেব। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, পণ্ডিত বলছে, বেটি যাও যাও দেখো গা তোমাদের আমাদের দেবতাকে দুধ পান করাতে পারো কিনা। আমরা 100 বছর ধরে তার পূজা করলাম, তাকে আমরা মানলাম, এবং কি তাদেরকে আমরা কোনোদিন দুধ প্রসাদ খেতে দিতে পারিনি, খাই নাই, আমরা কোনোদিন দেখে নাও, আর তুমি বলতেছো আমাদের দেবতা খেতে পারে? বলো গো বিটি যাও এক বাটি দুধ নিয়ে যাও, নিয়ে যাওয়ার পরে চেষ্টা করো খায় কি খায় না। পণ্ডিতের বেটি এক বাটি দুধ নিয়ে আসার পরে তাদের দেবতার পায়ের কাছে রেখেছি। পণ্ডিতের বেটি বলতেছে, আমাদের দেবতা তাড়াতাড়ি দুধ পান কর, তাড়াতাড়ি দুধ পান কর। বাবাজি কোন মতে পান করতে পারে না, আর পান করবে কি ক্ষমতা তো নাই, আছে ক্ষমতা তো নাই বাবা, কোন মতে পান করতে পারে না। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানী কিরাম, হযরতি বেরাদার মুআজ্জাজ সামানী কিরাম, এদিকে পণ্ডিতের বিটি কি করেছে বাবাজি, দেবতার পায়ের গোড়াতে জোরে জোরে করে মাথা কেবা পানি দিতে লেগেছে। এত জোরে জোরে করে মাথায় বাড়ি দিতেছে বাবাজি মুসলমান ভাইরাও, বাবাজি মাথা ফাটিয়ে রক্তর বন্যা বেরোতেছে। এ দেবতা তুই যদি দুধ না খাস আমার জীবনটা সব শেষ করে দেব। বল খাবি কি খাবি না? তাড়াতাড়ি করে দুধ খা। কোন মতে বাবা তাদের দেবতা দুধ খায় না। ওই রাস্তা দিয়ে আমার খাজা মঈনুদ্দিন চিশতি সানজার রহমাতুল্লাহ আলাইহি চলে আসতেছেন। আসার পরে বাবাজি মুসলমান তাদের বাপের কিনা গির্জা ঘরের দিকে তাকিয়ে দেখেছে, কি ব্যাপার ওই মহিলা তো মাথা ফাটিয়ে রক্ত বের করছে কেন, এত রক্তের বন্যা কেন? আমার খাজা মঈনুদ্দিন এক পা দুপা করে মহিলার কাছে গেল, যাওয়ার পরে বলছে, গো মহিলা কি ব্যাপার মাথা ফাটিয়ে রক্ত বের করছো কেন?
বলে শুনেন গো, আমাদের দেবতার 100 বছর ধরে আমার বাপ্পা যারা পূজা করে কোনোদিন দুধ পান করে না। আজকে আমার ইচ্ছা, আমাদের দেবতা যদি দুধ না পান করে, দুধ যদি না পান করে, আমি জীবনে এই জায়গা থেকে বাড়ি যাব না। দরকার হয় আমার জীবনটা শেষ করে দিব, তবু আমাদের দেবতাকে দুধ পান করতে হবে। আমার খাজা মঈনুদ্দিন বলতেছে, বলো গো পণ্ডিতের বিটি, তোমাদের দেবতা কথা বলতে পারে না, তোমাদের দেবতা খেতে পারে না, তোমাদের দেবতা আপনার কিনা পান করতে পারে না, তুমি কেমন ভাবে তাকে খাওয়াবো সে তো শুনতেই পাই না। কে বলছে? আমার খাজা মঈনুদ্দিন চিশতি সানজার রহমাতুল্লাহ আলাইহি। তিনি তো শুনতে পাই না, আর তুমি কিভাবে তাকে দুধ পান করাবো? এদিকে পণ্ডিতের বেটি বলতেছে, বলে যদি দুধ না খাই, দুধ যদি না খাই, আমার জীবনটা শেষ করায়া দেওয়া। এদিকে আমার খাজা মঈনুদ্দিন চিশতি সানজার রহমাতুল্লাহ আলাইহি, তিনি বাবা মূর্তির কানটা ধরেছি, ধরার পর বলছে, এ মূর্তি তুই কি শুনতে পাস না? তোদের ভক্ত তোর জন্য জীবন দিয়ে দিচ্ছি, তোর জন্য রক্ত ঝরাচ্ছি, কেন তুই দুধ খাস না? আমার খাজা মঈনুদ্দিন তা দেবতার মাথার কানটাকে আপনার ধরে বাঁধতেছে, এ দেবতা দুধ খা, এ দুধ খা, দুধ খা। বাবাজি আমার খাজা মঈনুদ্দিনের কথাতে বাবাজি মূর্তি দুধ খেতে লেগেছে, দুধ খেতে লেগেছে। পণ্ডিতের বেটি বাবা এত আনন্দ, এত ফুর্তি, বলে কি ব্যাপার? আমি এতবার রক্ত মাথা ফাটিয়ে রক্ত বের করলাম, এত রিকোয়েস্ট করে বললাম, এতবার বললাম, কান্না করলাম, আমাদের দেবতা খেলো না, আর ইনার কথা দিয়ে কান ধরা মাত্র দুধ পান করতে লেগেছে, এটা কি ব্যাপার? পণ্ডিতের বেটি খুব আনন্দ হয়ে গেছে। বাবাজি বাড়িতে গেছে, সমস্ত আপনার পণ্ডিতকে বলতেছি এবং কিনা আপনার সমস্ত গ্রামবাসীদেরকে জানালো, এই তোমরা কে আছো? আজকে আমাদের দেবতা দুধ পান করেছে। সবাই তাকাচ্ছে যে এই পণ্ডিতের বিটির মধ্যে মাথা খারাপ হয়েছে, দেখ আমরা এতদিন ধরে দেবতার পূজা করছি, তাই আমরা কোনো দুধ খাওয়াতে পারলাম, প্রসাদ খাওয়াতে পারলাম, আর আজকে গিয়ে আজকে খাইয়েছে, মানে সব লোক হাজির হয়ে গেছে আর বলছে, পণ্ডিতের বেটি এত মিথ্যা কথা বলো কেন? পণ্ডিতের বেটি বলতেছে, বলে মিথ্যা কথা নয়, সত্য ঘটনা। আমি দেখলাম আমাদের দেবতা দুধ পান করেছে। বাবাজি মুসলমান ভাইরা, সমস্ত বেদিন কাফেররা বাবা তাদের দেবতার কাছে চলে এসেছে। আসার পরে বলতেছে, পণ্ডিতের বেটি তুমি যে বলেছো আমাদের দেবতা দুধ পান করেছে, আর এক বাটি দুধ না আবারও খাও। বাবাজির সামনে এক বাটি আবার দুধ রেখেছে। পণ্ডিতের বিটি বলছে, এ দেবতা লে দুধ খা, দুধ খা, আর খাই না, আর খাচ্ছে না। এই বাবাজি মুসলমান ভাইরা আবার যখন বলা হলো, এ দেবতা তাড়াতাড়ি করে দুধ খাও, কালকে তো খুবই দুধ খালে, বাবাজি কোন মতে দুধ খেলো না। পণ্ডিতের বিটি কান ধরে বলতেছি, বলে এ দেবতা কালকের হুজুরটাকে ডাকবো নাকি? কালকের হুজুরটাকে ডাকবো নাকি? যেমন হুজুরের কথা বলেছে বাবা, অমনি অটোমেটিক দুধ পান করতে লেগেছে। সমস্ত বেদিন কাফেররা বলছে, গো পণ্ডিতের বেটি কালকের হুজুর মানেটা কি? তখন সে বলতে, বলে শোনা গো, কালকে আমি দুধ পান করার জন্য আমার রক্ত পর্যন্ত ঝরালাম, এতবার তাকে রিকোয়েস্ট করলাম, দুধ পান করলো না। তিনি হয়তো একজন আল্লাহ বলা ব্যক্তি হবে। আসার পরে বলছে, কান ধরে বলছে, এ দুধ খাও, অটোমেটিক তার কথায় দুধ পান করতে লেগেছে। সমস্ত বেদিন কাফেররা বলছে, এ পণ্ডিতের বেটি যেই দুধ পান করিয়েছে তার কাছে আমাদের কেউ নিয়ে চলো। এটি জড়ো হবে না? সুবহানাল্লাহ। তার কাছে নিয়ে চলো। সমস্ত বেদিন কাফেররা বাবা আমার খাজা মঈনুদ্দিনের দরবারে যখন আপনারা চলে গেল, চলে যাওয়ার পরে পণ্ডিতের বিটি বলছে, ওগো খাজা মঈনুদ্দিন, ওগো ফকির বাবা, দেখেন না কালকে আমাদের দেবতা দুধ পান করিয়েছেন আপনি, তারই জন্য আপনাকে দেখার জন্য সবাই চলে এসেছে। সমস্ত বেদিন কাফেররা বলছে, ওগো খাজা মঈনুদ্দিন 100 বছর ধরে পূজা করলাম, আমাদের দেবতাকে দুধ পান করাতে পারলাম না, আপনি
কার ইবাদত করেন? আপনার কথাই দুধ পান করেছি। আমার খাজা মঈনুদ্দিন বলছি, এ বেদিন কাফেররা শোনাও, দুনিয়াতে আল্লাহ ছাড়া আর কেউ নাই, আমি ইবাদত করি আল্লাহ আল্লাহ। জড়ো হবে না? আমি তার ইবাদত করি এবং তারই উপাসনা করি, তারই গুণগান গাই। বাবাজি সমস্ত আপনার বেদিন কাফেররা বলতে লাগলো, বলো গো খাজা মঈনুদ্দিন, আর মূর্তির পূজা করব না, তোমার কলমা পড়াও, আমাদেরকে মুসলমান বানায় নেন। আমার খাজা মঈনুদ্দিন চিশতি সানজার রহমাতুল্লাহ আলাইহি সমস্ত বেদিন কাফেরদেরকে বাবা কলমা পড়ে মুসলমান বানায় নিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এরই নাম হলো খাজা মঈনুদ্দিন। হাজার হাজার লাখ লাখ বেদিন কাফেরদেরকে কলমা পড়ে মুসলমান বানিয়েছে। এরই নাম হচ্ছে খাজা মঈনুদ্দিন। জোরে বলেন সুবহানাল্লাহ।